দেখবেন জব ধ্যান করেন, স্বাভাবিকভাবে জীবন কিছুক্ষণ সময় তারা অতিবাহিত করেন, সেদিকেই আমরা স্মরণ মরণের জন্যে আমরা সকাল থেকে পাঠ, আলোচনা, গান ইত্যাদি দেখেছিলাম, যাতে করে আমরা তার প্রভু স্মরণ মরণ ঠিকগুলো করতে পারি। সেই জন্য এর আগে আপনারা এই বিষয়ে গান শুনেছেন, পাঠ শুনেছেন। কিছুক্ষণ আগে আমরা পরেশানন্দজি মহারাজের কাছ থেকে তার সুরভিত কণ্ঠে শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে বিশেষ পাঠ শুনছিলাম। রামকৃষ্ণ পুঁথি শ্রীরামকৃষ্ণকে জানার জন্য আমরা যদি 3টি বইয়ের কথা উল্লেখ করি, 3টি বইয়ের ভিতরে একটি আপনাদের সবার কাছে পরিচিত, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত। সেই শ্রীরামকৃষ্ণ কথামৃত যিনি রচনা করেছিলেন মাস্টারমশাই, তিনি অনেক পরে, অনেক বেশি বয়সে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন। খুব বেশি দিন তার সংস্পর্শে তিনি আসতে পারেননি, কারণ তিনি প্রথিতযশা একটি স্কুলের শিক্ষক ছিলেন, পরবর্তীকালে একটি কলেজের প্রফেসর ছিলেন। তারপরে ছুটির দিনগুলো সাধারণত তিনি আসতেন। আসলে উনি যতটুকু ঠাকুর দেখেছিলেন, যতটুকু তার চিন্তা যতটুকু বুঝেছিলেন, সেটি তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রকাশ করার চেষ্টা করেছেন। যদিও তার যে নোট ছিল, মানে তিনি যে নোট নিয়ে রেখেছিলেন, পরবর্তীকালে সেটি বইয়ের আকারে প্রকাশ করেছেন, সেটি পুরো বইটা প্রকাশ হয়নি, এরকম কথা। তারপরে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি প্রামাণ্য জীবনী লেখার খুব প্রয়োজন অনুভব করা হয়, এবং সেই প্রামাণ্য জীবনীটি রচনা করেন শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী শারদানন্দ। এই শারদানন্দজি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান, মায়ের ভাই আমরা জানি, এবং রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করেছিলেন। প্রথম থেকে রামকৃষ্ণ সংঘকে দীর্ঘদিন তিনি পরিচালনা করেছিলেন। তার পরিচালনের যে শক্তি, এবং সেখানে তিনি এমনভাবেই পরিচালনা করেছেন যেখানে তিনি কোথাও প্রমিনেন্ট হননি, তিনি সবাইকে নিয়ে সবার মাঝে অদ্ভুত তার ধৈর্য শক্তি ছিল। বিভিন্ন মানুষকে নিয়ে তিনি খুব সহজভাবে তাদের সাথে মিলেমিশে কাজ করতে পেরেছেন, কিন্তু নিজের জ্ঞানী মানুষ ছিলেন। তার যে লীলা প্রসঙ্গ পাই, সেই লীলা প্রসঙ্গ থেকে আমরা শ্রীরামকৃষ্ণের জীবনীটি পাই একদম শেষ দিকে, মানে শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা পর্যায়ে তিনি রচনা করেননি। কারণ যখন তাকে বলা হয়েছিল, তখন তিনি অনুরোধ করেন, তিনি বলেছিলেন আমাকে ঠাকুর আদেশ করেন, ওই অংশটুকু লেখার জন্য আমাকে যদি আদেশ করতেন তাহলে আমি সম্পূর্ণ করতাম। তাই লীলা প্রসঙ্গ দেখতে গেলে ইনকমপ্লিট। যেমনি আমরা প্রথমত দেখলাম ইনকমপ্লিট, একটি মাত্র পর্যায়ে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি মাত্র পর্যায়ে সেখানে গ্রন্থিত হয়েছে। আরেকটি বই, এই যেটি মহারাজ পাঠ করলেন, ভীষণ সুন্দর বই, যেটা শ্রীরামকৃষ্ণ পুঁথি বলা হয়। অক্ষয় চৈতন্য মহারাজ, অক্ষয় চৈতন্য, তিনি জয়রামবাটির আশেপাশে তার বাড়ি, কাছাকাছি জয়রামবাটির কাছাকাছি, খুব দূরে নয় বাড়ি, সেখানে তার বাড়ি। তিনি এই মন্ত্রটাকে সন্দেহে পুরো শ্রীরামকৃষ্ণ জীবনীটাকে গ্রন্থিত করেছিলেন। সেখানে এত সুন্দর সুন্দর বর্ণনা আছে অনেক জায়গায়, যে চুপচাপ শুনতে শুনতে সেখানে যেন আমরা ধ্যানস্থ হয়ে যাই। এই 3টি গ্রন্থ আমাদের আছে, যে গ্রন্থ 3টি আমাদের সহায়তা করে শ্রীরামকৃষ্ণের ধ্যান করার জন্য, শ্রীরামকৃষ্ণকে নিজের মনের ভেতরে তার চিন্তন করানোর জন্য। আর কিছু কিছু স্মৃতিকথা এদিক ওদিক থেকে আছে, কেননা যারা তার ত্যাগী সন্তান, যারা তার ঘনিষ্ঠভাবে কাছে এসেছিলেন, রামচন্দ্র দত্তের একটি জীবন বৃত্তান্ত আছে, তারা খুব বেশি কিছু লিখে গেছেন তা আমরা ব্রহ্মানন্দী শ্রীরামকৃষ্ণ উপদেশ করে একটি বই পাই। আর কোথাও কোথাও তাদের স্মৃতিচারণ বা কিছুতে তারা কীভাবে রামকৃষ্ণ, এমনকি স্বামী বিবেকানন্দ তিনি তার হয়ে তিনিও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বিরাট কিছু, অনেক কিছু লিখেছেন বা করেছেন তা আমরা দেখেছি। তিনি যখন বিদেশে ছিলেন, তিনি বিদেশের আমেরিকায় অত বক্তৃতা দিয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি খুব কম মাস্টার বলে
খুব একটা ছোট্ট পাতলা বই আছে, দেখবেন খুব কমই তিনি সেখানে প্রকাশ করেছেন বা বলেছেন। তাই আমরা যখনই তার সরলকরণ করি, চিন্তন করি, তখনই আমাদের এই বইগুলির ওপর, এই বিষয়গুলির ওপরে আমাদের নির্ভর করতে হবে। তাই আজকের এই বিশেষ দিনটি, এই যে বর্ষের প্রথম দিন, বর্ষের প্রথম দিনকে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ষবরণ করা হয়। তাই বর্ষবরণটা আমাদের কাছে আজকে কল্পতরু দিবস বলা হচ্ছে, কিন্তু এই বর্ষবরণ যে অনুষ্ঠানটা, এটা পুরোপুরি যে ধর্মীয় তা না। কিন্তু আমরা যদি দেখি, প্রাচীনকাল থেকে এই দিনটিকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বর্ষবরণ করেন, তারা এই দিনটিকে প্রভুর কাছে, তাদের যে প্রভু, তাদের কাছে যে উদ্দিষ্ট ভগবান, তার কাছে প্রার্থনা করছেন, বিভিন্নভাবে প্রার্থনা করছেন। কীভাবে না, এই দিনটিকে শুভ হিসেবে চিহ্নিত করার জন্য প্রার্থনা করেন। আমরা যদি দেখি প্রাচীন ব্যাবিলনীয় যে সভ্যতা, সেই ব্যাবিলনীয় সভ্যতা দেখা যাবে নববর্ষে ওরা কী করছেন না, ভগবানের কাছে তার যে দান, সেটা ভগবান যে দান করছেন তার প্রতি, সে ভগবান আমাদের সবসময় তার খোলা হাতে সমস্ত কিছু দিয়ে যাচ্ছেন। সেই দানটা পরিশোধ করার জন্য তারা এই দিনকে প্রতিজ্ঞা করত। আমরা যদি পুরনো সভ্যতা, প্রাচীন রোমান সভ্যতার দিকে যাই, সেখানেও দেখব তাদের ভগবান যে জানুস, সেই জানুসের কাছে তারা নানা প্রতিজ্ঞা করত। কি না, যার কাছে ভগবানের কাছে প্রতিজ্ঞা করতো, যারা শুভ কর্মের প্রতিজ্ঞা করতেন, এটা প্রাচীন রোমানদের ভিতরে আমরা দেখতে পাই। সেই জানুস থেকেই হয়েছে জানুয়ারি, যেটা বছরের প্রথম মাস, যেটা আমরা যেটা করি। আমি যে খ্রিস্টানদের দেখি, খ্রিস্টানরা আরো অনেক পরে যখন এসেছেন, খ্রিস্টানরা ভগবানের কাছে কি করছেন না, সৎ সংকল্প করছেন। তো এই বর্ষবরণের অনুষ্ঠানটা তারা কিভাবে পালন করছেন, ভগবানের কাছে সৎ সংকল্প কিভাবে রক্ষা করবেন, তার জন্য প্রার্থনা করছেন। তেমনি যদি আমরা ইহুদিদের ভেতর দেখি, ইহুদিরা আবার কি করে, তারা সারা বছর যা কাজকর্ম করেছেন, সেটি এই বর্ষবরণের দিন, সেই বর্ষবরণ, সেই দিন অসৎ কর্ম থেকে তাতে করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনার জন্য তারা এই বর্ষবরণটাকে বেছে নিতেন। আর আমাদের হিন্দুদের কথাই আছে যে বর্ষ যেদিনকে প্রথম দিন হয়, সেদিনকে হাল খাতা হয়। সেদিনকে যারা বিশেষত যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তারা হাল খাতা করেন, তারা পূজা করেন, কি না তাদের কাজকর্মের মঙ্গলের কামনার জন্য তারা পূজা আচ্ছা এগুলো করেন। তাই এই জিনিসটি, মানে বর্ষবরণটির সাথে আমাদের আজকে এই কল্পতরু দিবসটি কীভাবে জুড়ে গেছে, ঠাকুর জ্ঞানত হোক কীভাবে এই দিকটিতেই তিনি তার লীলা প্রকাশ করেছেন। তাই বর্ষবরণ পুরোপুরি ধর্মীয় না হলেও ধর্মের আধারের ভেতরে কিন্তু সবসময় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো তারা কিন্তু ধর্মের আধারেই তাদের সামাজিক যে বিকাশ, সামাজিক বিকাশের এবং মানবের যে প্রকাশ, তাদের যে সুবিধা অসুবিধের প্রকাশ, সেটি কিন্তু এই বর্ষবরণের দিনে ধর্মীয় বাতাবরণ কিন্তু তার পেছনে একটি ছিল। আর আমাদের এই দিনটিকে বিশেষভাবে কল্পতরু উৎসব বলে চিহ্নিত করা হয়। কল্পতরু উৎসব কিন্তু এটি 1886 সালে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে তার ভক্তদের স্পর্শ করেছিলেন, বলেছিলেন তোমাদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছেন। এটিকে কল্পতরু উৎসব বলে আমরা বলি। কিন্তু স্বামী সারদানন্দজির কথা একটু আগে বলছিলাম, স্বামী সারদানন্দজি এটিকে কল্পতরু উৎসব করতে রাজি হন। তিনি বলছেন, তিনি এটাকে আত্মপ্রকাশের অভয় প্রদান করেন। আমরা দেখবেন কোথাও কোথাও আমাদের আমরা কাশীপুরেও যান, সেখানেও দেখবেন এই কথাটা এখন লেখা হচ্ছে, আগে অতটা ছিল না। আত্মপ্রকাশের অভয় প্রদান করে উল্লেখ করেছেন স্বামীজি তার এই সারদানন্দজি তার লীলা প্রসঙ্গে। কেন বলেছেন? নিশ্চয়ই তিনি যখন বলেছেন, কারণ আমরা যখন লীলা প্রসঙ্গ করি সেখানে দেখি যে প্রতি পর্বে তিনি ইন্ডিয়ান ফিলোসফির অনেক জিনিস নিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে অবতার পুরুষ কাকে বলে, কেন তিনি অবতার, তার কী কী গুণ বৈশিষ্ট্য থাকে তবে তাদেরকে মানা হয়, এবং বহু জায়গায় আমরা দেখবো সেই রেফারেন্সগুলো থাকা আছে। তা তিনি এখানে বলছেন, আমি সারদানন্দজি কেন বলছেন, বলছেন যে ভালো বা মন্দ যে
যে যাহা প্রার্থনা করে পুরাণ প্রসিদ্ধ স্বর্গলোকের কল্পতরু তাহাকে সেই অভীষ্ট ফল দিয়ে থাকে। মানে এই যে কনসেপ্টটা এসেছে, মানে আমাদের কি বলে কল্পতরুর যে কনসেপ্টটা এসেছে সেটা হচ্ছে পুরাণ থেকে আসা। সেখানে কনসেপ্টে কি না, মানুষ যে ভালো বা মন্দ যে যা কাজ করছে, যে যা প্রার্থনা করছে, তো পুরাণ কি বলছে সেখানে স্বর্গলোকের কল্পতরু তাকে সেই অভীষ্ট ফল দিয়ে থাকে। কিন্তু তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সেই যে দান করেছিলেন সেই দানটা কিন্তু ওই শুধু শুধু চাওয়া পাওয়ার মতো সীমিত ছিল না। সেটা কিরম ছিল না, কল্যাণকর ছিল, সত্য উপলব্ধি ছিল। সেটা কিরম ছিল না, কল্যাণকর ছিল, সত্য উপলব্ধির দান ছিল। তাই তাকে কল্পতরুর সাথে লীলা পরিহ তা তিনি মনে করেছেন এটা কল্পতরু উৎসব করে, কল্পতরু বলে শ্রীরামকৃষ্ণ কল্পতরু বলে যে কল্পনা করা হচ্ছে, পুরাণে যে কল্পতরু রেফারেন্স আছে তার সাথে যেন এটা মিল পাচ্ছেন না। কিন্তু এটা আমরা পাই তাদের কাছে রামচন্দ্র দত্ত, যিনি যে আমাদের জানেন যে ঠাকুরের ভক্ত ছিলেন, তখনকার দিনের যে ভক্ত দত্ত রামচন্দ্র দত্ত একজন খুব বড় ভক্ত ছিলেন। এই রামচন্দ্র দত্তই কিন্তু এই কল্পতরু উৎসব বা কল্পতরু ব্যাপারটি প্রথম প্রচার করেন। এবং পরবর্তীকালে মহারাজটা বলছে যে আমাদের সাধুদের ক্ষেত্রে যদি ওটাকে আমরা এই কল্পতরু উৎসব করে মানতে চাইলেন, কিন্তু ঠাকুর তাদের করেছিলেন না ভক্তদের করেছিলেন। তাদের সেই চৈতন্য দান করেছিলেন সেদিনকে ভক্তদের, তাই ভক্তদের ইচ্ছাই পরিপুষ্ট হয়েছে। তাই ভক্তদের ইচ্ছা অনুযায়ী এই দিনটিকে কল্পতরু উৎসব করে এখনো পর্যন্ত সব জায়গায় সব আশ্রম মেনে নিয়েছে। আমরা কল্পতরু উৎসব রূপেই এটাকে পালন করা, সব জায়গায় সেই জিনিসটাই, এটা ভক্তের জয়, ভক্তের জন্যই যখন করেছেন কিন্তু ভক্তদের দেওয়া নাম, ভক্তের দেওয়ার ভাবনাটাকেই কিন্তু অ্যাকসেপ্টেন্স হয়েছে। এবারে সেদিনকে ভক্তের এই যে মহারাজ পড়েছেন সুন্দর বর্ণনা করেছেন, সেখানে সেই দিনকে যদি বর্ণনাটা একটু ছোট্ট করে আমরা দেখি যে কি হয়েছিল সেদিন। মহারাজ পুঁথিতে বর্ণনাটা করেছেন, সেই পুঁথিতে ছন্দে ছিল, সেটাকে ছন্দটাকে একটুখানি আমরা বুদ্ধের প্রতি এখানে কাশীপুরের উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ অসুস্থ, এমনই অসুস্থ তিনি তার বিশ্বনাথে শায়িত হয়ে আছেন, বিশ্বনাথ থেকে নড়াচড়া উঠে বসতেও তার ভীষণ কষ্ট হচ্ছে, এমন একটি অবস্থা। আমরা জানি সেই সময় সেই শ্রীরামকৃষ্ণকে সেবা করার জন্য ত্যাগী ভক্তরা সেখানে রয়েছেন, শ্রী মা রয়েছেন। শ্রী মা ওই একটুখানি ছোট্ট ঘরেতে আমাদের নিচের সিঁড়ির নিচে যে ছোট্ট ঘরটিতে সেখানে থেকে ঠাকুরের পত্র তৈরি করছেন। তখন ঠাকুরের নানা রকম পত্র তৈরি করে দিত। তখনকার দিনে তো এত মানে অ্যালোপ্যাথি ওষুধের ছিল না, কবিরাজি ওষুধের ব্যাপার ছিল, পত্রটা খুব উপকার মানে খুব ইম্পর্টেন্ট ছিল। শ্রী মা এসে ওইখানে পত্র তৈরি করছেন এবং মাকে সাহায্য করে লক্ষ্মী দিদি এসে রয়েছেন। আর ত্যাগী ভক্তরা রয়েছেন কিন্তু ঠাকুরের যা কাজে লাগে সব কিছু সাহায্য করছেন। আর তাকে দেখছেন কি মহেন্দ্রনাথ সরকার, তার তৎকালীন সবচেয়ে বড় ডাক্তার। তখনকার দিনে মানে আজ থেকে অত বছর আগে 1886 সালেরই তার তখন ভিজিট ছিল 150 টাকা 200 টাকা একটা ভিজিট ছিল। মানে এখনকার দিনে তার 5,000 10,000 টাকা এরকম হয়ে যাবে তার ভিজিট ছিল। এত বড় ডাক্তার, বিরাট ডাক্তার, তিনি বিদেশ ডাক্তার ছিলেন। পরবর্তীকালে হোমিওপ্যাথি নিয়ে স্টাডি করে, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধও তিনি ব্যবহার করছেন। তিনি ঠাকুরকে দেখছেন, কিন্তু ঠাকুরের শারীরিক এমন অবস্থা, এমন অবনতি হয়েছে যে তিনি নড়াচড়া করতে পারেন। প্রথম যখন কাশীপুরে এসেছিলেন একদিন তিনি নিচে নেমে ঘুরেছিলেন বটে, কিন্তু তারপর তার শরীর খারাপ হয়ে যাওয়াতে আর শরীরের অবনতি হওয়ায় তিনি নিচে নামতেন না বা নামতে পারতেন না, শারীরিক ও সেরকম সামর্থ্য ছিল না। এইরকম শ্রীরামকৃষ্ণ, এইরকম অবস্থায় শ্রীরামকৃষ্ণ রয়েছেন কাশীপুর উদ্যানবাড়ির ওপরে ঘরে। তিনি শুয়ে শায়িত অবস্থায় সাধারণ থাকার কথা, যদিও তার কিছুদিন আগে আমাদের কয়েক মাস আগে রাজেন্দ্রনাথ দত্ত একজন আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তিনি এসে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা ওষুধ দিয়ে কিছুদিনের জন্য মানে দিন 15 জনের কিছুটা তার শরীরের উপকার হয়েছিল। ভক্তরা তখন মনে করেছিল যে বোধহয় ঠাকুরের উন্নতি হবে, আর একটু ভালো হবে, এরকম একটা আশা করেছিল। যদিও 15 দিন পরে, এক পক্ষকালের পরে সেই উন্নতিটা আর তেমনভাবে দেখা যায়।
তাহলে শ্রীরামকৃষ্ণ এইরকম অবস্থায় আছে, যিনি সলিড খাবারই খেতে পারছেন না, গলার ক্যান্সার হয়েছে, সলিড খাবার খেতে পারছেন, সব খাবারই তাকে লিকুইড স্টেজে নিয়ে গিয়ে তবে খেতে পারে। সেই রকম একটি মানুষ, যিনি নড়াচড়া করতে পারেন না, যিনি বিছানা থেকে উঠে বসতেও তার যথেষ্ট কষ্ট হয়। মা তাকে খাবার করে দিচ্ছে। সেই দিন মা তাকে পায়েস খাওয়ালেন, সুজির পায়েস, চালের পায়েস, সুজির পায়েস যেটা এখনো ঠাকুরকে রাত্রে দেওয়া হয় সমস্ত আশ্রমে। সেই সুজির পায়েস ঠাকুরকে তৈরি করে খাওয়ালেন। তারপর ঠাকুরকে বিশ্রাম করলেন। বিশ্রাম করার পর হঠাৎ তার মনে হলো যে আজকে আমার শরীরটা একটু ভালো বোধ হচ্ছে। তখন তারা প্রায় 3টে এরকম হবে। তখন রামদাস ছিল সামনে, ঠাকুরের কাজ করতো। রামদাসকে বলছে, দেখ রামদাস, আজ ভালো আছে বলে মনে হচ্ছে, তা চল একটু বেরিয়ে আসে। রামদাসকে বলছেন যে আজ একটু মনে হচ্ছে ভালো আছে, চল একটু বেরিয়ে আসে বলে ঠাকুর পোশাক আশাক করে নিচে বেরোতে যাবে। তখন পোশাকের যে বর্ণনাটা আছে এখানে সুন্দর করে বর্ণনা আছে। তারপরে পোশাকের বর্ণনাটা এখানে সুন্দর আছে। বারেক দেখিলা প্রভু নাহি ভুলি ভাব, পরিধান লাল পেরে সুতার বসন, গায়ে বোনাতে জামা সবুজ গরম, সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা পাতা পাতা আঁকা, সে অঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, কান্তি রূপে লাবণ্যতে পরে ধর্ম। এই বর্ণনা সুন্দর বর্ণনা উনি দিয়েছেন। সেখানে বর্ণনাটা কি বলছেন না, একটা লাল পেরে ধুতি, ঠাকুরকে আমরা দেখি লাল পেরে ধুতিকে ভালোবাসতেন, লাল পেরে ধুতি করতে ঠাকুর ভালোবাসতেন। লাল পেরে ধুতি করেছেন, সেখানে এই বর্ণনা বলছেন, সেখানে একটি পিরান করেছেন, সবুজ রঙের পিরানের কথা বলছেন। আর লাল পাড় বসানো একটি মোটা চাদর গায়ে দিয়েছেন, কান ঢাকা টুপি, চটি জুতো পরে আছেন। চটি জুতোতেও নকশা কাটা এখানে বলছেন, চটি জুতো পরে আছেন, হাতে একখানি ছড়ি নিলেন। তারপর সেবক ছিলেন লাটু মহারাজ, অদ্ভুতানন্দজি মহারাজ। লাটু মহারাজ এবং রামলালকে ধরে আস্তে আস্তে নিচে নামছেন। আপনারা যারা কাশীপুর গেছেন, সেই সিঁড়িতে সাধারণ বয়স্ক মানুষরা, সাধারণ সুস্থ মানুষরা সেই সিঁড়ি পেয়ে উপরে ওঠা বেশ কষ্টকর। এইরকম যার শরীরের অবস্থা, তিনি কি করে ওই সিঁড়ি পেয়ে নিচে নামলেন এখনো বিস্ময় লাগে। কি করে তিনি ওই সিঁড়ি পেয়ে নিচে নামতে পারেন? যাই হোক, অবাক তার সেদিনকে ক্রীড়া প্রকাশ করার জন্য তিনি স্বাভাবিকের থেকেই অনেক বেশি এগিয়ে যাবে অমানসিক একটি ভাবনা নিয়ে আমাদের কাছে প্রকাশ করেছেন। লাটু আর রামলালকে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলেন এবং পশ্চিমের দরজা দিয়ে বাগানের পথে বেড়াতে চললেন। দুই ভক্ত ইতস্তত এখানে ওখানে ছড়িয়ে টিকুর ছিলেন, তারা নিচে বাগানে ছিলেন সবাই। তারা হঠাৎ দেখছেন যে শ্রীরামকৃষ্ণ, যিনি নড়াচড়া করতে পারছেন না, এবার শয্যাশায়ী মানুষ, তাকে নিচে দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে, ভীষণভাবে আশ্চর্য হয়ে গেছে। কীভাবে ঠাকুর নিচে এলেন কীভাবে? তখন যে যেখানে ছিল সব দৌড়ে দৌড়ে ঠাকুরের কাছাকাছি চলে এসেছে। ঠাকুর আস্তে আস্তে হেঁটে আসছেন, সেই আপনার ওই বাড়ি থেকে পশ্চিমের দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন ওর দিকে, বাগানের মেন যে গেট সেই দিকে এগিয়ে আসছেন। তখন ওখানে পাকা পিচের রাস্তা ছিল না, সুরকির একটা সরু পায়ে চলার রাস্তা ছিল। ওই সুরকির পায়ে চলার রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন। আর তার ভক্তরা পেছনে পেছনে তাসকে অনুসরণ করছে। লাটু মহারাজ যখন দেখলেন যে এতজন ভক্ত অনুসরণ করছেন আর ঠাকুর ঠিক ঠিক দিব্যি ভক্তদের সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, তখন লাটু মহারাজ আস্তে আস্তে ওপরে চলে গেলেন। ওপরে চলে গেলেন কেন না, এটি ঠাকুরের একটু ভাব পেয়েছে, গিয়ে প্রভু সেবা করবেন। এই যে রামকৃষ্ণ সেবা, রামকৃষ্ণ মিশন, এই সেবা তো ঠাকুর তার তখন থেকে নিজের হাতে নিজে করিয়ে শিখিয়েছেন। তো প্রভু সেবার জন্য তিনি ওদের হাতে ছেড়ে দিয়ে এই ঘরটা ঝাড়পড় দিয়ে আর শীতকাল পালিশ বিছনা তোষক রোদে দিতে আরম্ভ করলেন।
এবং সামনে যে বারান্দাটা রয়েছে সেখানে সেই রোদে সেগুলো দিতে আরম্ভ করে। সাথে সেই ছিলেন শরৎ মহারাজ, তারা কিন্তু নিচে আসেনি। তাই ভক্তরা আস্তে আস্তে যারা যারা ছিল এখানে, তারা ওখানে আস্তে আস্তে জল হতে রাখে। ভক্তদের মধ্যে সেদিনকে ওখানে কারা ছিল, তারা আমরা রামচন্দ্র দত্ত ছিলেন, গিরিশ ঘোষ ছিলেন, এরা ছিলেন। আমরা যদি দেখে আসি যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন সুরকির পথ দিয়ে, যেদিকে ঠিক ডান দিকে টার্ন নিয়ে মোড় গেটের দিকে যেখানে রাস্তাটা যাচ্ছে, সেই সুরকির পথের ওই জায়গায় এসে ঠাকুর দাঁড়ালেন। কারণ ওইখানে গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত এরা সব ওইখানে একটি গাছের নিচে বসে নিজেদের ভিতরে কথাবার্তা চালাচ্ছে। ঠাকুর সেইখানে পৌঁছেই, সেখানে আস্তে 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 পৌঁছে গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করলেন, গিরিশ তুমি কি দেখেছ যে কত কথা তাকে, কত কথা যাকে তাকে বলে বেড়া? একদম সামনে এসেছেন, গিরিশ ঘোষের কাছে এসেছেন। গিরিশ ঘোষ জানেন, গিরিশ ঘোষ তো যেটুকু মানুষ না, সে একজন ছিল একজন বিরাট মানুষ। রামচন্দ্র দত্ত একজন বিরাট মানুষ, মানে তৎকালীন কলকাতার একটা বিরাট মানুষ। তাদের যেন আমরা জগন্নাথ মঠ দেখছি, তার বিরাট বাগান বাড়ি ছিল, বিরাট শুধু মানে সমাজে তাদের অবস্থান অনেক বড় অবস্থান। গিরিশ ঘোষের অবস্থান আমরা জানি, যারা নাটক বা শাস্ত্র নিয়ে পড়েছি তার না। গিরিশ ঘোষকে এসে বলছেন, গিরিশ তুমি কি দেখেছ যে অত কথা যাকে যাকে বলে বেড়া? মানে কার সম্বন্ধে? না ঠাকুরের সম্বন্ধে। আমার সম্বন্ধে তুমি যে আমি অবতার ইত্যাদি গিরিশ ঘোষ বলতেন তো, আমি যে অবতার, এইসব কথা তুমি যাকে তাকে বলে বেড়া? গিরিশ ঘোষকে সামনাসামনি প্রশ্ন। গিরিশ ঘোষ হঠাৎ এই প্রশ্নটা জিজ্ঞাসা করে কি হয় বিশ্বাস হয়েছে, কিন্তু তিনি ঘাবড়ান। তিনি কিন্তু একদম দৃঢ়, তার মধ্যে গভীর ভালোবাসা ঈশ্বরের প্রতি, মানে ঠাকুর ঈশ্বর করে তার তখন একদম গভীর ধারণা আছে। সেই জন্য তিনি ঘাবড়ান। তিনি কি করলেন না, সসম্ভ্রমে উঠে সেই রাস্তার উপর হাঁটু গেড়ে বসে করজোড়ে ঠাকুরের পায়ের কাছে বসে গদগদ কণ্ঠে, মানে যে আমরা যে বর্ণনাগুলো পাই সে বর্ণনাগুলোতেই এরকম আছে, গদগদ কণ্ঠে করজোড়ে হাঁটু গেড়ে বসে বললেন, ব্যাস বাল্মীকি যা কথা বলিয়া অন্ত করতে পারে না, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। আমরা জানি গিরিশ সুলেখক, সুতরাং সে রেফারেন্স টানছে ব্যাস বাল্মীকির রেফারেন্স টানছেন, তিনি জ্ঞানী, তিনি সুলেখক। সুতরাং এই ব্যাস বাল্মীকির কথা টানছেন, যে ব্যাস বাল্মীকি যে ভগবানের ঈশ্বরের কথা, রামচন্দ্রের কথা আমরা জানি, বাল্মীকি রামায়ণ রচনা করছেন, যার কথা বলে অন্ত করতে পারে না, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। গিরিশের এই পূর্ব বিশ্বাসের কথা শুনে কি হলো, তার ভেতরে শ্রীরামকৃষ্ণের ভেতরে একটা ধ্যানস্থ মূর্তি প্রকটিত করেছেন। তার ভেতর থেকে একটা ধ্যানস্থ মূর্তি শ্রীরামকৃষ্ণ মানে চেঞ্জ হয়ে তার ভেতর থেকে যেন ধ্যানস্থ মূর্তি একটা কোথা করে বেরিয়ে গেল। তিনি সেই লাল সুরকির রাস্তার উপর দাঁড়িয়ে তার হেঁটে আসছিলেন, চলাটা বন্ধ হয়ে গেল, তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল, তিনি সমাধিস্থ। দিব্য ভাবে তার মুখমণ্ডল প্রদীপ্ত হল, তা তিনি অর্থবাচন থেকে একদম অন্তর দশায় চলে গেলেন। আর ঠাকুরের এই অপরূপ মূর্তি যারা দেখলেন, যারা ভক্ত যারা ছিলেন, তারা ঠাকুরের এই অপরূপ মূর্তি দর্শন করে তাদের ভিতরে এত আনন্দ হলো যে আনন্দ হয়েছে তিনি কেটে পড়ছে। এমন আনন্দ হয়েছে তাদের, তারা আনন্দে চিৎকার করছে, জয় রামকৃষ্ণ বলে তারা চিৎকার করছেন। আর কি করছে, ঠাকুরের বারবার ঠাকুরের পায়ের উপর পড়ে যাচ্ছেন, ঠাকুরের পদ ধরে নিচ্ছেন। মানে তারা নিজেকে নিজে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না,
যে এই একটা অদ্ভুত দর্শন তার ভেতর থেকে, শ্রীরামকৃষ্ণের ভেতর থেকে তারা যে অদ্ভুত দর্শন সেদিনকে দেখতে পেয়েছে। কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর ঠাকুর অর্ধগর্ভ দশায় যখন ফিরে এলেন, এটা আমরা দেখেছি, আমরা যখন কথামৃত করেছি কোনো জায়গায়, ঠাকুর সমাধিস্থ হওয়ার অনেক পরে আস্তে আস্তে তার নর্মালতে আসে। নর্মাল যখন হন তখন অর্ধগর্ভ দশাতে ফিরে আসার পরে তখন তিনি মানুষের সাথে, মানুষের জন্য কথা বলতে পারেন, মানুষের। তখন তিনি বলছেন, হাসি মুখে সকলের দিকে চেয়ে তিনি তিনটে কথা বলছেন। তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য। এই তিনটি কথা তিনি সকলের জন্য বলছেন। তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আমরা জানি যে এই যে দিনটিতে তিনি এসে এই কথাটা বললেন, এটি শ্রীরামকৃষ্ণের সর্বজন সমক্ষে শেষ বাণী। সবার সামনে সকল মানুষের সংস্পর্শ কাছে এসে যে তিনি যে কথা বলেছিলেন, এরপরে আর আমরা সেটা শুনতে পারি না। যদিও আমরা পরবর্তীকালে, কারণ এটি হয়েছে জানুয়ারি মাসে, আমরা জানি আগস্ট মাস ঠাকুরের শরীর ছিল, পরবর্তীকালে তার যারা অন্তরঙ্গ কেউ তাকে কাউকে ব্যক্তিগত উপদেশ দিয়েছে বা বাণী দিয়েছে, কিন্তু সেটা সর্বজন সম্মুখে যে বলা, সেটি কিন্তু এই ছিল শেষ বাণী বলা যেতে পারে। এখন এই আশীর্বাদ করার সময় ওখানে কারা কারা ছিল সেটা মহারাজ এখানে বলেছেন। সেই সময় যাদের আশীর্বাদ করেছিলেন কারা কারা ছিলেন, এখানে যেমন গিরিশ ঘোষ ছিলেন, উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর দাঁড়াইয়া সমাধিস্থ, পথের উপরে যাই বললাম, তিনি পথের উপর সমাধিস্থ। পদপ্রান্তে গিয়া মনি এমন সময়, তোলা দুটি চাপা ফুল দিন দুটি পায়, কিছু পরে পায়ে ছোটা উদিলে শিবায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত করিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি। পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়িয়ে আছেন মনি অনেক তফাতে। দূরে থেকে সংঘর্ষিয়া কি গো বলি মরে, পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে। কানে কিবা বলিলেন আছয় স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিল গোপনে। কি দেখিল কি শুনিল নহে কহিবা, মনোরথ পূর্ণ আজি হইল আমার। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গে দিন যেন যায়। শ্রীগোপালে কৃপা হইল তারপর, আজ গল্প তৈরূপ লীলাশ্বর। এটি গোপাল ঘোষ, গোপাল ঘোষের কথা বলছে। উপেন্দ্র মজুমদারে পরিপর্শন, লোহারে তাহার তরু করিল কাঞ্চন। এই উপেন্দ্র মজুমদারে আরেকজনের নাম পাওয়া যাচ্ছে। এবং পরে কৃপা হইল ভ্রাতুষ্পুত্র রামলালে। এই যে রামলাল সঙ্গে এসেছিল, আমরা কাহিনীতে দেখছি রামলাল কিন্তু ফিরে যায়নি, চলে ফিরে গেছেন তিনি না অদ্ভুতানন্দজি বা লাটু মহারাজ ফিরে গেছেন। রামলালকেও কিন্তু তিনি কৃপা করেছিলেন। রামলালে পরে গিরিশের ভাই অতুল ওই সময় ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া, করে আনন্দের ধ্বনি শুনি দিয়া। বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। পাশে দণ্ডায়মান শিহর মোহন, প্রভুর সম্মুখে কৈলানয়ন। রামচন্দ্র দত্ত অনেক লোকে ধরে ধরে নিয়ে আসতেন ঠাকুরের কাছে, এনে ঠাকুরের কৃপার জন্য, আশীর্বাদের জন্য বারবার পাওয়ানো করতেন। সবসময় ঠাকুর তাদের মানে ইয়ে করতেন, তার রামচন্দ্র দত্তের রিকোয়েস্টগুলো সবসময় গ্রহণ করতেন তা না। এখানে দেখুন, এখানে একটা জায়গা বলছে, বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। পাশে দণ্ডায়মান শিহর মোহন, প্রভুর সম্মুখে রাম কৈলানয়ন। বক্ষ পরশিয়া তার প্রভুদেব রায়, আজিকা
বলিয়া ছাড়িয়া দিল তার, ওনাকে কিন্তু বললেন, ওনার একটা প্রভু সেখানে কিন্তু সেখানে বললেন না আজ না, তার ক্ষেত্রে কিন্তু আজ মনে হয়ে গেল। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধীর, কে কোথা খুঁজিতে যেত ছুটে চারিদি, পার্শ্বরে গিয়া দেখে রাহুনি ব্রাহ্মণ, রুটি ফেরিবার তরে করে উপক্রম, উপাধি গাঙ্গুলিকার নাম নাহি জানি, গিরিশ আনিতে তারে করে টানাটানি, ভগবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। এই যে বর্ণনাগুলো করা হয়েছে, এই বর্ণনাতে আমরা মানে জানতে পারছি কারা কারা ওখানে ছিলেন। একজনের কথা শুনছি, তিনি তাকে প্রভু জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের এক বিশেষ দিনে আমাদের সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম 100 ইয়ার্স অ্যানিভার্সারি কে কেন্দ্র করে আমাদের মিশন প্রেমিসিসে কয়েকটি বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সেই সমস্ত অনুষ্ঠানের সারাংশ নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠাকুরমা স্বামীজির অগণিত ভক্তদের সামনে উপস্থাপিত করতে চলেছি। সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার 2022, সবার ভালো কাটুক। আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার, আমার আত্মীয় পরিজন, বন্ধু এবং আপামর জনসাধারণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকের আমার ভিডিও শুরু করছি। আমরা সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমের 100 ইয়ার্স অ্যানিভার্সারিকে কেন্দ্র করে আমরা 30শে ডিসেম্বর যুব সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আমরা জানি সবাই, যুবকদের নয়নমণি স্বামী বিবেকানন্দ, যিনি সবসময় যুব সমাজকে, তরুণ সমাজকে, যুবক যুবতীদের দেশপ্রেমের মাধ্যমে উদ্বেলিত করে তুলেছিল, আলোড়িত করে তুলেছিল। সেই রকমই এক যুবকদের ঠাকুরমা স্বামীজির আদর্শকে আরো বিস্তৃত রূপভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যুব সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা রেসিডেন্সিয়াল যে কলেজ আমরা দেখেছিলাম। গত বছর আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথম স্থান অর্জন করেছিল, এবছর আমরা মনে হয় দ্বিতীয় স্থানে আছে, প্রথম সেন্ট জেভিয়ার্স কলেজ মনে হয়। সেই বেলুড় মঠের রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল স্বামী একাচিত্তনন্দ মহারাজজি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী বেদাদিতনন্দ মহারাজজি, প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেটর, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রামকৃষ্ণ মিশন শিল্পা মন্দির বেলুড় মঠে। দুজন মহারাজজি উপস্থিত ছিলেন। তাদের
মূল্যবান স্পিচের মাধ্যমে আমাদের সরিষা রামকৃষ্ণ মিশনের যত ভাব সম্প্রসারণ কেন্দ্র আছে, পাঠক চক্র কেন্দ্র আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের স্বামীজি ঠাকুরমা স্বামীজির আদর্শ এবং কি করে চরিত্র গঠন করা যায়, কি করে ত্যাগের মাধ্যমে স্বতন্ত্রভাবে সবকিছুকে অর্জন করা যায়, তারই এক দৃষ্টান্ত রূপ আমাদের সামনে তুলে ধরেছিল। সেখানে আমরা দেখেছিলাম, এছাড়াও আমরা আজকের আমরা জানি 1 জানুয়ারি 2022, আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। আজকের দিনটি ভক্তদের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনে নাকি ঠাকুরের কাছে যা চাই তাই ঠাকুর দিয়ে থাকেন। তাই আমরা আজকের আপামর যত ভক্তবৃন্দ আছি সবাই আমরা ঠাকুরের কাছে আজ প্রার্থনা করি, যে যার মনস্কামনা যাতে পূরণ হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর আজকে তার সমস্ত আশীর্বাদ ভক্তদের মাথায় বা ভক্তদের কাছে উজাড় করে দেয়। সেরকমই এক বিশেষ দিনে আমরা আজ উপস্থাপিত দুটো অনুষ্ঠানকে একসঙ্গে করে আমরা আমার এই ভিডিওটি উপস্থাপিত আজ করছি। সেই দিন আমরা যে যুব সম্মেলনের কথা বললাম, সেই যুব সম্মেলনে স্বামী একাচিত্তানন্দ মহারাজজি এবং স্বামী বেদাতীতানন্দ মহারাজজি তাদের অমূল্য স্পিচের মধ্য দিয়ে যে সমস্ত কথাগুলো যুবকদের মধ্যে সম্প্রসারিত করেছিল বা যুবকদের কাছে উপস্থাপিত করেছিল, কিছু ঘটনা আমাদের মনকে, ভাবনাকে উদ্বেলিত করেছিল। কি করে একজন সমাজের ক্ষেত্রে উপযোগী মানুষ রূপে গড়ে তোলা যায়, কিভাবে নিজের চরিত্রকে আরো ডেভেলপমেন্ট করা যায়, কি করে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আনা যায়, সেরকমই এক বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। আমরা জানি কয়েকটা গল্প বা কয়েকটা ঘটনা উপস্থাপিত করেছিলেন সেই যুব সম্মেলনে। সেরকমই একটা ঘটনা, একদিন একজন বাবা তার মেয়ে একদিন মেলায় গেছে। মেলায় যেতে ওই মেয়েটি তার বাবাকে একটা দোকানের সামনে গিয়ে বলছে ওই মুক্ত হারটা তার চাই। কিন্তু বাবা বলল যে ঠিক আছে, তোকে এই মুক্ত হার আমি কিনে দেব, তুই আজকের বাড়ি চল, আমি পরের দিন কিন্তু এই মেলা থেকে তোর এই মুক্ত হারটা আমি কিনে দেব। এই বলে তার মেয়েটাকে বাড়ি নিয়ে গেল। পরের দিন যখন অফিস করে বাড়ি ফিরল, তখনই তার বাবাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাবা কখন আসবে, সেই মুক্ত হারটা নিয়ে আসবে। আসা মাত্রেই বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা এই মুক্ত হারটা কোথায় নিয়ে এসছো। বাবা তখন তাকে কিছু প্রশ্ন করলো। কি প্রশ্ন? সেই মেয়েটির একটা মেয়েটির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য একটা খেলনা ছিল, যার খুব তার ভালো লাগতো সেই খেলনাটা। তখন বাবা তার কাছে সেই খেলনাটা চাইলো। ঠিক আছে, আমি মুক্ত হাত দিতে পারি, তুমি তোমার এই খেলনাটাকে আমাকে দিতে হবে। তখন মেয়েটি বলছে না, আমি দিতে পারবো না, আমার এই খেলনাটা দিতে পারবো না। এই বলে সেদিন অ্যাভয়েড করে গেল মেয়েটি। পরের দিন আবার যখন বাবা অফিস থেকে আসে, আবার চাইলো,
বাবা আবারই বলল যে এই মুক্তোহারটা দিয়ে দিতে হবে। এইভাবে ৩-৪ দিন, ৫ দিন, ৬ দিন যখন চলতে লাগলো, তখনই ৭ দিনের দিন আমরা দেখছি বাবাকে আবার সেম প্রশ্ন করছে, বাবা মুক্তোহারটা নিয়ে এসছো? বাবাও বলল যে তোমার এই খেলনাটা দিলে আমি সেই দিনই সেই সময়ে আমি মুক্তোহারটা দেব। তখন মেয়েটি বিরক্ত হয়ে যে ঠিক আছে, আমার এই খেলনাটা আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে আমাকে মুক্তোহারটা দিই। বাবা তখনই তার মুক্তোহারটা কেনা ছিল, পকেটে ছিল, পকেট থেকে বার করে সেই মেয়েটিকে মুক্তোহারটা দিয়ে দিল, খেলনাও তাকে দিয়ে দিল। তাহলে এখানে একটা বাস্তব দিক তুলে ধরা হয়েছে যে যতক্ষণ না তোমার মধ্যে এই ত্যাগ সম্পন্ন মন বা ভাব মনের মধ্যে যতক্ষণ না সম্প্রসারিত হচ্ছে, ততক্ষণ তুমি তা কোনো না কোনো কিছু অর্জন করতে পারবে না। সবসময় মনকে এইরকমই ত্যাগের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ত্যাগই এনে দিতে পারে তোমার সবকিছু। এটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হিসাবে এখানে মহারাজজি উপস্থাপন করেছিল। এছাড়া আরো একটা ঘটনা উপস্থাপিত করেছিল। যেমন আমরা দেখি কোনো অফিসের কর্মচারী অবসর নিলে তাকে আমরা কি করি, ফেয়ারওয়েল দেই, অনুষ্ঠান একটা করি। ঠিক তেমনি ভাবে একটি ইঞ্জিনিয়ার, সে এই সমস্ত ঘর বাড়ি বানাতো একটা অফিসের, সেই ইঞ্জিনিয়ার কি করলো, তার ৬০ বছর বয়স হয়ে গেছে, অবসর নেবে। সেই অবসরের সময় তাকে কি দেওয়া হবে গিফট স্বরূপ, তাকে বাদে আর যে অফিসের যে সমস্ত স্টাফরা আছে বা প্রেসিডেন্ট বা সম্পাদক যারা আছে, তারা আলোচনা করলো। আলোচনা করে যে প্রেসিডেন্ট, সে ঠিক করলো যে ঠিক আছে, ওনাকে অবসরের সময় ঠিকই একটা প্রাইজ দেওয়া হবে বা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? তখন অবসর যে ব্যক্তি যে অবসর নেবে তাকে ডাকলো প্রেসিডেন্ট, সম্পাদকও ডাকলো। ডাকার পর তাকে বলল যে ঠিক আছে, তোমার তো অবসরের সময় হয়ে গেছে, তোমার এই অবসর সময়ের লাস্ট কাজ, তোমাকে এই এলাকাটা বা এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ তো, তুমি তো অনেক ঘর বাড়ি করেছো, লাস্টে তোমাকে এই ঘরটি তোমাকে করে যেতে হবে, তোমার এই কাজটা হলে তোমার ছুটি। তখন তাকে যখন দায়িত্ব দেওয়ার, ইঞ্জিনিয়ার তার প্ল্যান মাফিক সে তার ঘর করবে, সে তার অবসর সময়ের লাস্ট কাজ করতে শুরু করলো। আমরা দেখলাম যখন তাকে ফেয়ারওয়েল অনুষ্ঠান দিচ্ছে, ফেয়ারওয়েল অনুষ্ঠানের দিন প্রেসিডেন্ট মহাশয় তার হাতে একটি চাবি তুলে দিল যে তোমার এই ৬০ বছরের যে দান আমাদেরকে দিয়েছ, তার এটাই হচ্ছে তোমার পুরস্কার। আমরা এই চাবিটা তুলে দিলাম। পরে চাবি কি হবে, চাবিটা কি ব্যাপার? না, চাবি হচ্ছে তুমি যে এই ফাঁকা জায়গাটায় ঘর বাড়ি তৈরি করেছিলে, যা ঘর বাড়ি তৈরি করেছিলে এটাই হচ্ছে তোমার, আমরা গিফট হিসাবে তোমাকে দিয়ে দিলাম। তখন সেই ইঞ্জিনিয়ার হতবাক হয়ে বলছে এই বাড়িটা আমার? যে হ্যাঁ। আগে যদি বলতেন তাহলে আমি বাড়িটা আরো ভালো করে তৈরি করতে পারতাম, যদি আমার এই বাড়িটা হতো তাহলে আমি আরো ভালো করে তৈরি করতে পারতাম। তখনই এখান থেকে একটা দৃষ্টান্ত আমাদের সামনে ফুটে ওঠে যে আমরা যখন যা কাজ করি তখন তা পূর্ণাঙ্গ ভাবে আমরা করি না। তাহলে এখান থেকেই প্রস্ফুটিত
যে এতদিন সে ঘর বাড়ি তৈরি করেছে, নিশ্চয়ই কোনো না কোনো ফাঁক থেকে গেছে বা ফাঁক রেখেছে নিজ ইচ্ছা, সেটাকে করেনি। তাহলে এখান থেকে আমরা যখন যা কাজ করব, তখন আমার মধ্যে যা থাকবে, যা স্কিল থাকবে, যা জ্ঞান থাকবে, সব উজাড় করে দেওয়ার বা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। এটাই মানুষের মনোবৃত্তি হওয়া উচিত। নেক্সট, একদিন দেখো আরেকটা ছোট ঘটনা। আমরা মৃত্যু, একটি বাচ্চা ছেলে, আমরা জানি না, বলি না এর মৃত্যু হয়ে গেছে মানে শেষ, কিন্তু আমরা মৃত্যুর কোনো শেষ নেই, তাই না? আমাদের আত্মা অবিনশ্বর। এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে গিয়ে আবার অন্য দেহেতে আত্মাটা স্থানান্তরিত হয়, যেটা আমরা ভাবি। কিন্তু একটা বাচ্চা ছেলে, যদি আমরা মৃত্যুকে যদি কেউ না ভয় করি, যে মৃত্যু অবিনশ্বর বা মৃত্যুর কোনো মৃত্যু নেই, তাই না, তাহলে মানুষ ভয় করবে না, মৃত্যুকে মানুষ ভয় করবে না। তাই মৃত্যুকে এক বাচ্চা ছেলে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো, মৃত্যু কি মানে মৃত্যু হলেই কি সব কি শেষ? সব কি শেষ? সে বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করার পর কিন্তু মৃত্যু তার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না। সে অ্যাভয়েড করার চেষ্টা করছে, বলছে তুমি এত বাচ্চা ছেলে, তুমি ওইসব পারবে না। তাকে অর্থাৎ বিভিন্ন খেলনা টেলনা দিয়ে ভুল বুঝিয়ে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ মৃত্যু ভাবছে যে আমার যে মৃত্যু নেই, যদি আমি বলে দেই তাহলে কেউ আমাকে কিন্তু ভয় করবে না। তাহলে এখানে দেখো একটা ভয় ভাব এখানে কাজ করা উচিত। যদি ভয় ভাব যদি কোনো কারণে কাজ না করে, তাহলে আমরা বেপরোয়া হয়ে যাব। বেপরোয়া হলে আমাদের আত্মসংযমের অভাব ঘটবে, তখনই আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এছাড়া তোমরা দেখবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমরা দেখব, আমরা যে ঠাকুর পুজো করি না, আমাদের জন্য ঠাকুর পুজো করি, আমাদের জন্য ঠাকুর পুজো করি। ঠাকুর পুজো নেওয়া তোমার পুজো নেওয়ার জন্য বসে থাকেনি, ঠাকুর তোমার পুজো নেওয়ার জন্য বসে থাকেনি। ঠাকুরকে আমরাই পুজো করি আমাদের কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, তাই না? তাহলে যখন আমরা ঠাকুরের কাছে যাব, তখনই আমাদের পবিত্রতা মন থাকা দরকার। কারণ আমাদের জন্য ঠাকুরের কাছে গেছি, ঠাকুর তোমার জন্য বসে নেই। তাই এরকম ঈশ্বর আর সেবকের এরকমই একটা সম্পর্ক হওয়া উচিত, তাই না? যখনই আমরা যা কাজ করব মন দিয়ে, এবং কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই মনোভাবটা যেন সব সময় থাকে আমাদের মধ্যে। যে বিশ্বাস বলি, বিশ্বাসের আমরা বলি না, এ অন্ধবিশ্বাস, এ কুবিশ্বাসে নিমজ্জিত। বিশ্বাসের কোনো ভাগ হতে পারে না। ঠাকুর বলছে বিশ্বাসের আবার কি ভাগ? বিশ্বাস তো একই, বিশ্বাস তো একই জিনিস। কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। কিন্তু অন্ধবিশ্বাস, কুবিশ্বাস, এগুলো কিন্তু ঠিকই নয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ কথা, যে চরিত্রের মধ্যে বা চরিত্রের যে বৈশিষ্ট্য, আমরা যখন আজকের দিনে যে ঠাকুর বলেছিল, লাস্ট যখন কল্পতরু হয়, ঠিক তার আগে ভক্তগণের মাঝে যে আমি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। হ্যাঁ,
যে তোমাদের চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। শেষে বলছে তোমাদের চৈতন্য হোক। চৈতন্য কথার অর্থ আমরা জানি না, একটা মানুষের মান আর হুঁশ থাকে। মান আর হুঁশ দুটো জিনিস না হলে মানুষ তাকে বলা যায় না। ঠিক চৈতন্যটা হুঁশের, হুঁশ, চৈতন্য যা হুঁশ তা। তাহলে আমাদের প্রকৃত মানুষ হওয়ার জন্য অবশেষে ঠাকুর কল্পতরু হওয়ার আগে আমাদেরকে বলে গেছে যে আমরা সত্যিকারের বা আমাদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার কথা তিনি বলে গেছেন। আমরা সেই মানুষ সমাজকে কিন্তু সঠিকভাবে উপহার দিতে পাচ্ছি না। চেষ্টা করতে হবে তেমনই এক মানুষ আমাদেরকে সমাজের সামনে দাঁড় করাতে। এবং আরেকটা ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করি। আমরা বলি যে একা আমি সব পারবো, তা কিন্তু নয়। একা যে সব পারবো তা কিন্তু নয়। তাহলে একদিন একটা ঘটনা, যে একজন গুরু বসে আছে, ছাদের উপরে বসে আছে। তার শিষ্যকে বলল যে তুমি নিচে চলে যাও তো, ওই যে কাঠের গুঁড়িটা পড়ে আছে না, বড় একটা কাঠের গুঁড়ি, তুই ওটাকে সরিয়ে দিয়ে এসো তো, ওখানে একটা কাজ হবে কালকে। ওই গুঁড়িটা অন্যদিকে সরিয়ে দাও, এখানে কাজ হবে কালকে। গুরুর কথা মাফিক শিষ্য চলে গেল এবং কাঠের গুঁড়িটাকে ঠেলতে লাগলো। মোটেই গুঁড়িটা সরছে না। তখন সেই গুরুকে বলছে, গুরু উপর থেকে বলছে, ঠেলো ঠেলো, যত শক্তি আছে প্রয়োগ করো, হবে 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 হবে। বলছে আমি তো যতই শক্তি আছে প্রয়োগ করছি, কিন্তু হচ্ছে না গুরু। বলে চেষ্টা করো চেষ্টা করো, হবে হবে হবে। লাস্টে তার সামর্থ্য যতটুকু শক্তি আছে তা দিয়েও অবশেষে যখন পারলো না, তখন তিনি বলছে আর আমি পাচ্ছি না গুরু, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তখনই গুরু সেই ভক্তকে বা সেই শিষ্যকে বলল যে তুমি যখন পাচ্ছ না, তখন তো তুমি আমাকে ডাকতে পারো, আমি তো এই ছাদে বসে আছি। তাহলে দুজন মিলে ঠেললে তো আর তা গুড়িটা সরে যেত। কিন্তু আমি যতক্ষণ বলছি তুমি ততক্ষণ শক্তি কাজে লাগাচ্ছ, তুমি ভাবছো, তোমার মনের মধ্যে একটা চিন্তা উদ্রেক হচ্ছে যে আমি নিশ্চয়ই পারবো, যে তোমার ব্যক্তিত্বকে তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করছো, যতক্ষণ না তুমি পরাজিত হচ্ছ। তাই সেখানে একটা মানে সবসময় যে আমি নিজে সবকিছু করব বা নিজেই যে অর্থাৎ সবকিছু করে আমি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবো তা কিন্তু নয়। সবার সহযোগিতা ছাড়া কোনো কিছু কাজ সাকসেসফুল হতে পারে না। তাই কোনো না কোনো ভাবে আমাকে যদি সফল অর্জন করতে হয়, পারস্পরিক যারা আছে তাদের যেমন সহযোগিতা প্রয়োজন, তাদেরও যেমন সফল অর্জন করতে হয়, তাদেরও পারস্পরিক যারা আছে তাদেরও সহযোগিতা প্রয়োজন। কেউ নিজের ইচ্ছায়, নিজের স্বইচ্ছায় সফলতা অর্জন করতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ঘটনা মহারাজজি বলেছিল। মহারাজজি একদিন একটি মঠ মিশনে প্রথমে ছিল মহারাষ্ট্রেতে। সেখানে তার শখ, তিনি ভলেন্টিয়ার হিসেবে ছিল। তার শখ হচ্ছে যে ভলেন্টিয়ার রূপে তিনি তাদের যে গুরু, তিনি যে দীক্ষা নিয়েছেন সেই মহারাজজিকে তিনি ড্রাইভ করবে আর মহারাজজি সেই গাড়িতে বসে থাকবে। এটাই তার শখ, ইচ্ছে, বসিয়ে তা ঘোরাবে এলাকাটা। ভালো ড্রাইভার শিখেছে, কিন্তু গুরু জানে না যে এত ড্রাইভ করতে পারে ভালো। যখন তাই গাড়িতে বসলো, তখন সে মহারাজজি ভয়ে কাঁপছে, কিভাবে কবে গাড়ি চালানো শিখলো, এত তার ইচ্ছে পূরণ, মানে মানে গুরু করতে ইচ্ছুক। হ্যাঁ, কবে শিখলো, কবে কি করলো, তার ইচ্ছে এটা করবেই। গুরুকে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো।
এবার গাড়িটা স্টার্ট দেওয়ার যারা এখানে ছিল মিশনে, তারা হতবাক যে কি রে, গাড়িটা নিয়ে কোথায় গেল, কোথায় কিছু করবে না তো, এবং কেমন গাড়ি চালালো সে জানার জন্য তারা উৎসুক হয়ে আছে। গাড়ি চালিয়ে নিয়ে যখন আবার মিশনের প্রান্তরে পৌঁছলো, তখন আরো যে সমস্ত ভলান্টিয়াররা ছিল মহারাজজিকে জিজ্ঞেস করছে, মহারাজজি গাড়ি কিভাবে, কত ভালো চালালো, কিভাবে চালালো, ভালো চালিয়েছে তো না ঘুরে এসছে, জানার উৎসুক। জানতে চেয়ে মহারাজজি তখন উত্তর দিল যে গাড়ি ভালো চালাননি, জনগণ তাকে সাহায্য করেছে, রাস্তার লোকেরা তাকে সাহায্য করেছে, সাহায্য করেছে বলে, সবাই সাহায্য করেছে বলে সে গাড়িটা ভালোভাবে চালিয়ে এই মিশনের মধ্যে আসতে পেরেছে। সবাই যদি রাস্তায় তাকে সহযোগিতা না করতো, তাহলে সে সঠিক দিশায় পৌঁছতে বা আমরা পৌঁছতে পারবো না। তার জন্য সকলের হেল্প খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে। এছাড়া যে আমরা মনে করি দরজা বন্ধ করে ঈশ্বর চিন্তায় যদি মগ্ন থাকি, নিশ্চয়ই মনে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, তা কিন্তু নয়। আমরা জানি মন্দির মসজিদ যতই যাই না কেন, যতই স্নানে যাই না কেন, যতই তীর্থে যাই না কেন, যে প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেক মানুষের হৃদয়ে পবিত্র ভগবান লুকিয়ে আছে। তাই মানুষকে যদি আমরা পুজো করি, তাহলে আমরা ভগবানকে পুজো করতে পারবো। ভগবানকে খোঁজার জন্য তোমাকে মন্দিরে যেতে হবে না, মসজিদে যাওয়ারও প্রয়োজন নেই। তুমি যদি সেই মানুষটাকে যদি সঠিকভাবে অর্থাৎ পুজো অর্চনা করো, তাহলে তুমি ঈশ্বরকে পুজো করতে পারবে। তার জন্য দরজা বন্ধ করে ঈশ্বর সাধনায় মগ্ন থেকে ঈশ্বর লাভ করা যায় না। এছাড়াও আমরা মা শারদার কথা শুনি। মা সবাইকে তার ছেলে হিসাবে, সন্তানী হিসাবে মেনে নিয়েছে। ছেলেদের বা ভক্তের দেওয়া কোনো কিছুতে অতি সহজেই তিনি ফেলে দিতেন না। সে পাপী হোক অপাপী হোক, সবাইকে তিনি সন্তান স্নেহে কোলে তুলে নিয়েছেন। এবং ঠাকুরও আমরা দেখতাম যে ঠাকুরের সমালোচনাও করত, ঠাকুর তাকেও আশীর্বাদ করেছে। তাহলে এরকমই এক সাম্য দৃষ্টি সম্পন্ন মনোভাব সত্যি আমরা এই সমস্ত জিনিস বা ঘটনাগুলো না জানলে পরে নিশ্চয়ই আমাদের জানার যে অভাব টুকু থেকে যায়, সেই অভাবটাই তখনই পূরণ হয়ে যায় বা ভারতবর্ষের স্বমহিমা বা ঠাকুরমা স্বামীজির যে চিন্তা চিন্তন, কিভাবে যুবক সমাজকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যে পন্থা বা দিক বলে গেছেন, তা যদি আমরা সঠিকভাবে রূপায়িত করতে পারি, তাহলে আমরা কিন্তু সাফল্য অর্জন করতে পারব। অর্থাৎ আমাদের নিষ্কাম করে যেতে হবে, কর্মের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কর্মের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। নিষ্কাম করে গেলে আমাদের নির্বাণ বা মুক্তি অবশ্যই ঘটবে, এটা দৃঢ়প্রত্যয়ভাবে ঠাকুর ব্যাখ্যা করে গেছে। এছাড়াও আমাদের মধ্যে যে সমস্ত সমস্যা আমাদের মধ্যে থাকে, ঠাকুরমা স্বামীজিকে পাঠ করলে আমাদের জীবনের সমস্ত স্তরের যে সমস্ত সমস্যা বা সমাধান, ঠাকুরমা স্বামীজির জীবনকে যদি আমরা পাঠ করি, তাহলে প্রতি ছত্র ছায়ায় সেই সমস্যার সমাধান বর্ণিত করা রয়েছে।
তাহলে আমরা আমাদেরও জীবনের মধ্যে সেই সমস্যার সমাধান অতি সহজে আমরা পালন করতে পারবো বা আমরা সমাধান করতে পারবো। এইভাবে বিভিন্ন ঘটনাগুলো মহারাজদ্বয় আমাদের সামনে উপস্থাপিত করেছিল, যার ফলে এই সমস্ত ভাবনার দিক দিয়ে যুব সম্মেলন অনেকটাই সার্থক ভাবে রূপায়িত হয়েছিল। এছাড়াও আরো অন্যান্য কল্পতরু উৎসব, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ছোটখাটো প্রোগ্রাম আমাদের এই করোনা আবহে হয়েছিল। সেই সমস্ত বিভিন্ন ছোটখাটো গান, বিভিন্ন স্পিচ, তার রেকর্ডিং আমার ইউটিউবের মাধ্যমে আমি দিয়ে দেব। সেই সমস্ত অনুষ্ঠানে আরো মহারাজ বৃন্দ উপস্থিত ছিলেন, স্বামী আদ্যানন্দ মহারাজজি এবং স্বামী দেবতত্ত্বায়নন্দজি মহারাজ, এছাড়া স্বামী প্রাণানন্দজি মহারাজজি আমাদের সেক্রেটারি সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রম। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের সরিষা শিক্ষা মন্দিরের হেডমাস্টার স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ, এছাড়া সহ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্বামী শ্যামসুন্দরানন্দজি মহারাজ। এই সমস্ত মহারাজদের উপস্থিতিতে আমাদের এই সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমের 100 ইয়ার্স অ্যানিভার্সারির বিভিন্ন প্রোগ্রাম এবং কালকের কম্বল বিতরণ আছে। এইভাবে আমাদের বিভিন্ন ছোটখাটো প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের শতবর্ষ ব্যাপী উদযাপিত হচ্ছে। তার আমার ইউটিউবের মাধ্যমে কিছু দিক আপনাদের অগণিত ভক্তদের সামনে তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকবেন। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই। আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী প্রাণানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ, পূজনীয় দেবদত্তানন্দজি মহারাজ এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন পূজনীয় বেদাতীতানন্দজি মহারাজদের সকলকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আশ্রমস্থ অন্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের প্রণাম ও নমস্কার জানাই। আমি কয়েকজন বর্ষীয়ান শিক্ষক শিক্ষিকা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি, তাদের নমস্কার শ্রদ্ধা জানাই। এবং স্বামীজির নয়নের মণি, স্বামীজির প্রিয় যুবক যুবতী যারা সমাগত হয়েছে, আজকের দিনটি স্বামীজির চরণে অর্পণ করবে বলে এসেছ, সংকল্প গ্রহণ করে এসেছ, তাদের অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমার মনে হচ্ছিল যদি প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞেস করতে পারতাম ঠিক কি ভাবনা নিয়ে এসেছো, কি ভেবে এসেছো, এটা হয়তো একটা সুন্দর সার্ভে হতো। একটা দুটো উত্তর যদি পাই বোধহয় ভালোই লাগবে। ছাত্রছাত্রীদের মধ্যে একজন দুজন যদি বলো ঠিক আজকে এই যুব সম্মেলনে যোগদানের পেছনে তোমার কোন চিন্তা কাজ করেছে, কি প্রেরণা কাজ করেছে, সংক্ষেপে এক দু লাইন। সামনে ছেলেতে যে ভাইটি আসো একটু বলো। বলো দাঁড়িয়ে বলো। আমি নমস্কার, তোমার কি নাম ভাই? আমার নাম অমরেশ শাস্ত্রী। আমার নাম অমরেশ শাস্ত্রী। আমি এসেছি তারমেরিয়া শ্রী রামকৃষ্ণ মিশন, সেখান থেকে। তুমি যে আমাদের শিক্ষণ মন্দিরের ছাত্র না? আগে আমার বাড়ি মন্ত্রক। এখানে আমার পিসিমা আছেন, পিসিমা সুমনদারা সবাই এসছেন। আর আমরা মানে সুমনদাই আমাদের ওখানে পাঠচক্র হয়,
সেই পাঠচক্রে আমরা প্রত্যেক রবিবার সমবেত হই, স্বামীজির কথা শুনি। সেই অনুযায়ী আমরা স্বামীজির আরো কথা শুনবো বলে আমাদের পরম পূজনীয় মহারাজের কাছ থেকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। ব্যাস। একজন বোনেদের মধ্যে একজন কেউ বলো। হ্যাঁ বলো। মাইক্রোফোনটা দিয়েছো? প্রণাম মহারাজ। আমি পূর্ণা বিবেকানন্দ সেবা সংঘ সরাহাট, ওখান থেকে এসেছি, জয়শ্রী নস্কর। আর আমি শরীর মিশনে এমনিতেই আগে যে আমাদের মাসিক পাঠচক্র হতো সেখানে আসতাম। তো আমি এখানে যে জন্য এসছি, আমরা তো কম বেশি অনেকটাই স্বামীজিকে জানি, কিন্তু তারপরেও সেইগুলোর বাইরে নিয়ে আমাদের কোথাও আরো জানা বাকি থেকে যায়, এবং সেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক সময় সাহায্য করে। এবং আমি নিজে যেহেতু এখনো পড়াশোনা এবং চাকরির মধ্যবর্তী পর্যায়ে রয়েছি, সেজন্য স্বামীজির ধ্যান ধারণা ভাবনা সেগুলো আমাদের অনেকটা ক্ষেত্রে ইন্সপায়ার করে। সেই জন্যই সেটাকে আরো যাতে বাড়াতে পারি, এবং আমার মতো আরো যারা আছেন আমার ছোট ভাই বোনরা, তাদেরকে যাতে বোঝাতে পারি, বলতে পারি, সেজন্য আরো কিছু পাওয়ার জন্যই এসেছি। ধন্যবাদ। বাহ। আচ্ছা মাস্টারমশাই কিছু বলুন। প্রণাম নেবেন মহারাজ। আমি নরেন্দ্রপুরের কাছাকাছি মল্লিকপুর থেকে এসেছি। ক্লাস 9-এ যখন পড়ি আমি, শরীরে রামকৃষ্ণ মিশন থেকে ভূতেশানন্দ মহারাজের কাছে আমি দীক্ষিত হয়েছিলাম। আজকের আমার একটু জানার ইচ্ছা ছিল, অনেক জায়গায় এরকম আমি যাই, নরেন্দ্রপুরে আমাদের বাড়ির কাছে অনেক অনুষ্ঠানে গেছি, কিন্তু কোথাও স্বামীজি টোকিও থেকে কানাডার যে বাঙ্কুভারের যে জার্নিটা, ওই সময়ের যে কষ্টটা আমি কোনো বইতে ঠিক পাইনি। ওইটা খুব জানার আগ্রহ থাকার জন্য বিভিন্ন জায়গায় এখনো যাই, যে ওই সময়টুকু কি কষ্ট করেছিলেন। সঙ্গে ছিলেন জামশেদজি টাটা, এটাও জানি, কিছু কথোপকথনও শুনেছি, কিন্তু উনি বহু কষ্ট করেছিলেন, সেইটাই তো জানার আগ্রহ থেকে যায়। মোটামুটি মানে সার্ভে করলে তো প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন ধরনের উত্তর আসবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, একজন যেমন বললেন যে স্বামীজির তত্ত্বের দিকটা, স্বামীজি ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন, এটা একটা উত্তর উঠে আসছে। স্বামীজির তত্ত্বের প্রায়োগিকতা, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, সেটা নিয়ে জানার আগ্রহ রয়েছে। আবার মাস্টারমশাই যেমন বললেন যে স্বামীজির ব্যক্তি জীবনের বিশেষ একটি দিক নিয়ে তার প্রায় অনালোকিত হয়তো একটা অধ্যায়, সেটা নিয়ে তার জানার আগ্রহ রয়েছে। তো সবকিছু মিলিয়ে মনে হয় কেন্দ্রে আছেন স্বামীজি। স্বামীজি নিজে যেমন বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। আমাদের ক্ষেত্রে অন্তত আজকের দিনটিতে যারা এই শ্রীরামকৃষ্ণ মন্দিরে রয়েছে, তাদের সবার জন্য একটি মন্ত্র প্রযোজ্য, এবার কেন্দ্র বিবেকানন্দ। অথচ এটা ঘটনা যে প্রত্যেকের আমাদের রুচি আলাদা, সংস্কার আলাদা, আমাদের প্রত্যেকের ন্যাচারাল ইনক্লিনেশন, স্বাভাবিক প্রবণতা সেটা আলাদা। সেটা নিয়ে আমি স্বামীজির কাছে পৌঁছতে চাইছি, এবং স্বামীজি সেটা কিন্তু স্বাগত জানাচ্ছি। যার যেমন পেটে যাস হয়, মা সেইভাবে তাকে সাপ্লাই করবেন। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য ঝোল, অম্বল, যেমনটা যার স্বাদ, যে যাদের স্বাদ পাচ্ছে সেইভাবে স্বামীজি তার কাছে ধারা দেবেন, প্রতিবিম্বিত হবেন। এবং এই যে রুচির প্রভিন্নতা, এটাকে স্বামীজি বলছেন, এটা ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন ফর গ্রোথ। এই স্বাধীনতাটুকু থাকুক, এবং আমাদের মতো করে আমরা স্বামীজিকে অবলোকন করার চেষ্টা করি, নিজেদের জীবনে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাকে কাজে পরিণত করার চেষ্টা করি, তাতেই স্বামীজি প্রীত হবে। তো এই অদ্ভুত ভাব বৈচিত্র্য শ্রীরামকৃষ্ণ সংঘ পরম্পরায় প্রারম্ভিক লগ্ন থেকেই আমরা রয়েছে দেখতে পাচ্ছি। যেহেতু কারণটা একটা, আজকে আমাদের অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় বিভিন্ন আলোচনা হয়েছে, প্রার্থনার মন্ত্র উচ্চারণ হয়েছে, এবং শ্রীরামকৃষ্ণকে
কেন্দ্র করে সামনে রেখে এগোতে হবে, এই একটা ধারণাও আমরা একটা পর্বে পেয়েছি, ধ্যান মন্ত্র উচ্চারণ হয়েছে। তো শ্রীরামকৃষ্ণে এত মত এবং এত পথের সমন্বয় সম্ভব হচ্ছে যেহেতু তার যে ত্যাগী সন্তান, ঠাকুরের 16 জন ত্যাগী সন্তান ছিলেন, এখানে নিশ্চয়ই সকলেই জানেন, যার মধ্যে একজনের পুণ্য আবির্ভাব তিথি আজকে আমরা উদযাপন করছি, পূজনীয় মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি। এই ত্যাগী সন্তানদের, তাদেরও তো এত ডাইভার্সিটি ছিল, চিন্তার প্রভিন্নতা ছিল। তোমাদের মধ্যে যেমন কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ বড় অ্যাডমিনিস্ট্রেটর হতে চাও, কেউ বিজনেসম্যান হতে চাও, সমাজের বিভিন্ন ভাবে বিভিন্ন জন কন্ট্রিবিউট করতে চাইছে। তারপরেও ওই একটা জিনিসকে সামনে রেখে, শ্রীরামকৃষ্ণের চরিত্রকে সামনে রেখে এরা সবাই যুথবদ্ধ হতে পারে। কেউ একটু জ্ঞান ভালোবাসেন, কেউ একটু অ্যানালিসিস করতে ভালোবাসেন, কেউ একটু পুজো আর্চা ভালোবাসেন, কেউ কাজ করতে ভালোবাসেন, কেউ সেবা ভালোবাসেন, দান ধ্যান ভালোবাসেন। ছিল তো, এই প্রভেদগুলো ছিল। তার মধ্যে কমন একটা এলিমেন্ট তারা বার করতে পেরেছেন, সেটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। শ্রীরামকৃষ্ণকে স্বামীজি যখন কলকাতায় ফিরে এলেন 28শে ফেব্রুয়ারি 1897, এই বছরটা খুব বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই সকলেই জানো। বড়দের উদ্দেশ্যে বলছি না, ছোটরা যারা রয়েছে তাদের সঙ্গেই আমার কথোপকথন একটু বেশি করে হচ্ছে। তো তারা নিশ্চয়ই জানো যে এই বছর নেতাজি সুভাষচন্দ্রর যেমন 125তম আবির্ভাব বর্ষ, তেমনি ভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125 বছর, তেমনি ভাবে স্বামীজির ভারত পদার্পণের, পাশ্চাত্য থেকে যখন ফিরে এলেন ভারতবর্ষে, তারও 125 বছর পূর্তি হচ্ছে। এবং নিশ্চিতভাবে স্বাধীনতার 75 বছর তো মহাসমারোহে উদযাপিত হচ্ছে সারা দেশে। তো এতগুলো ঘটনার সঙ্গমভূমি এই বছরটি। আমি যে কথাটি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের এই সন্তানরা তাদের মত পথের প্রভিন্নতা সত্ত্বেও প্রত্যেকে ওই এক কেন্দ্রেকেই পৌঁছানোর চেষ্টা করছেন, শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে। যেহেতু শ্রীরামকৃষ্ণ তারা চরিত্র শক্তির সর্বোত্তম প্রকাশ, শ্রেষ্ঠ প্রকাশ দেখতে পেয়েছেন, মোস্ট মার্ভেলাস ম্যানিফেস্টেশন অফ সোল পাওয়ার। স্বামীজি ওই 1897 28শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়ি বিদ্যাবাজি বক্তৃতা, সেখানে ওই কথাটা বলেছি। কোন জায়গায় আসলে আমরা পৌঁছতে পারি? আমাদের সংস্কারের এত প্রভেদ আছে, কেউ একটু এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কেউ মাঝখানে রয়েছে। কিন্তু ক্যারেক্টার বলতে কি বুঝি, কোন জায়গায় গিয়ে আমি পৌঁছতে পারি ফাইনালি, এটা বোঝানোর জন্য একটা তোমাকে লিভিং ইলাস্ট্রেশন সামনে রাখতে হবে, জীবন্ত উদাহরণ রাখতে হবে। স্বামীজি আমাদের সামনে রেখেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের স্বামীজি যে কোয়ালিটিগুলোর কথা বলছেন, আমরা একটু আগে পূজনীয় দীপ্তেশানন্দজি মহারাজের আলোচনায় স্বামীজির চরিত্রের অত্যন্ত উজ্জ্বল কয়েকটি দিক আমাদের সামনে মূর্ত হয়ে উঠেছে। মহারাজ বলেছেন সাহস, প্রত্যুৎপন্নমোদিত্ব, সেবাভাব, বন্ধুপ্রীতি, নেতৃত্ব, হৃদয়বত্তা, জানার আগ্রহ, শরীর চর্চা, ধ্যান প্রবণতা, পবিত্রতা, ব্রহ্মচর্য, একাগ্রতা, এগুলো সব স্বামীজিতে ছিল। মজার ব্যাপার হচ্ছে, আমরা যারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে রয়েছি, তোমরা যারা নিশ্চয়ই স্বামীজি নিয়ে স্টাডি করো রেগুলার, তারা এটা দেখতে পাচ্ছ যে আসলে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভিন্ন সত্তা নন, একে দুইয়ে এক, একে দুই। আরেকটু বাড়াতে গেলে ঠাকুর মা স্বামীজি এরা আলাদা নন, এদের আসলে সামগ্রিকভাবে টোটালিটি দেখতে হয়। তো সেই অর্থে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্রে রাখার অর্থ স্বামীজিকেই কেন্দ্রে রাখা। 1897 ওই বক্তৃতায়, 28শে ফেব্রুয়ারির বক্তৃতায় স্বামীজি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছিলেন, আর বলেছিলেন যে এইগুলো আমি চাই কলকাতার যুবক যুবতীদের তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করুক, তারা যেন এগুলো খুব ভালো করে অনুধাবন করে। উৎসাহ রয়েছে তো, দেখতে পাচ্ছেন ওই সময়টায় তার এত এত ত্যাগী সন্তান মণ্ডলী, প্রকাশানন্দজি, তারপর শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, সবাই এক এক করে আসছেন। এদের দেখে স্বামীজি উদ্দীপ্ত হচ্ছেন, আর এটাও তার কাছে প্রতীয়মান হচ্ছে যে উৎসাহের আগুন রয়েছে, এই আগুনটা ধরে রাখা। পরবর্তীকালে প্রেমানন্দজিকেও বলছেন
যে তোরা এই ট্রেজারগুলো ধরে রাখবি, এই যে আধ্যাত্মিক সম্পদগুলো আমরা এনেছি এটা তোরা ধরে রাখবি, কারণ এই ভাব যারা ঠিকঠাক নিতে পারবে তারা আসছে আজ থেকে 5 বা 6 জেনারেশন পরে। তো কে বলতে পারে তোমাদের মধ্য দিয়ে হয়তো স্বামীজির শক্তি প্রবাহিত হবে, সঞ্চারিত হবে পরবর্তী জেনারেশনের কাছে। স্বামীজি তো অন্তত তেমনটি প্রত্যাশা করছে। তা এই চরিত্র বলার কথা হচ্ছিল, চরিত্র শক্তির উপর স্বামীজি এত গুরুত্ব দিচ্ছেন কেন? আসলে পূজনীয় মহারাজও দীপ্তেশানন্দজি আলোচনা করেছেন যে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ যে উত্তরণ, এর পেছনে কাজ করেছে একটাই জিনিস, একটা হাতে পয়সা নেই, কড়ি নেই, পরিচয়পত্র নেই, সব হারিয়ে ফেলেছে, স্বজন পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ওখান থেকে তাকে ফোন করে দিল আর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিল আর ওখান গিয়ে চিকাগো কেউ রিসিভ করে নেবে, আদৌ তো সেই যুগ ছিল না। এতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মানুষটাকে, কিন্তু তিনি বোল্ডলি ফেস করছেন, ফেস দ্য ব্রুট। স্বামীজি বার্তা পেয়েছিলেন বারাণসীতে প্রবীণ সন্ন্যাসীর কাছে, হনুমান যখন তাড়া করেছিল সকলেই জানেন। তো তখন সেই বৃদ্ধ সন্ন্যাসী রুখে দাঁড়াতে বলেছিলেন আর বলেছিলেন যে জীবনে যখন এই ধরনের বিপদ আপদ আসে তখন আমরা যেন পিছ পা না হই, সামনে সামনে তাকিয়ে যেন দেখতে পারি বিপদটাকে। এই অবস্থায় নরেন্দ্রনাথ বিবেকানন্দে উত্তীর্ণ হয়েছেন এবং তিনি এই ত্যাগভূমি থেকে ভোগভূমি, আমরা কালচারের কি ডিফারেন্স ভারতবর্ষ আর পশ্চিমের চিন্তাই করতে পারি না। তো এই ধরনের একটা অ্যালিয়েনেটেড বিচ্ছিন্ন ভূমিতে গিয়ে তিনি অবতীর্ণ হচ্ছেন এবং সেখানে বিপদ আপদকে ফেস করে ভারতীয় সভ্যতার তার যে শ্রেষ্ঠত্ব, তার বহনীয়তা, এটা প্রতিপন্ন করছে বিদেশি সভ্যতার কাছে। এটা কি করে সম্ভব হচ্ছে? তার মধ্যে যেহেতু চরিত্র বল ছিল। কলকাতায় যখন ফিরে আসছেন ওই বিখ্যাত বক্তৃতাটি, সেখানে মোক্ষম কথাটি বলছেন, কে বলেছে টাকায় মানুষ করে, মানুষই টাকা করে। এটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এই যুগেও আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এত বেশি বিলাসের উপকরণ আসছে। করোনা পর্বে জীবনে অনেক বেশি বিপত্তি এসেছে, মানুষের মধ্যে বিপন্নতা এসেছে এবং অল্পে জীবন ধারণ করা যায়, এই সত্যটা আমাদের কাছে মোটামুটি প্রতীয়মান হচ্ছে। কম বেশি সকলেই বুঝতে পারছি স্বামীজি কেন বলছেন দিস হ্যাজ সলভ দি প্রবলেম অফ মিনিমাইজেশন, মিনিমাম প্রবলেম অফ দি মিনিমাম। কত অল্পে জীবন ধারণ করা যায়, এইটা সমস্যার সমাধান আমরা করার সুযোগ পেয়েছি এই অতিমারি পর্বে। তো সেখানে পশ্চিমে তো তার সম্পূর্ণ বিপরীত চিত্র। সেখানে গিয়ে স্বামীজি দেখছেন এত আঢ্যতা এবং সাধারণ প্রবণতা। এই যুগেও আমরা 21 শতকেও যেটা দেখতে পাচ্ছি, মানুষ প্রচুর জিনিস অ্যাকোয়ার করতে যাচ্ছে, অ্যামিনিটিস বাড়াতে চাইছে। যত বেশি আমি জীবনে বিলাসের আবাহন করি, জীবন থেকে শান্তির মাত্রা তত কমে যায়। এই সরল সত্যটা আমরা ভুলে যাই। তো সেই কারণে স্বামীজির ওই সতর্কবাণী, কে বলেছে টাকায় মানুষ করে, মানুষই টাকা করে। কে কার দাসত্ব করবে সেইটা নির্ধারণ করার শক্তি আমার রয়েছে। চরিত্র বলে বলিয়ান হলে মানুষ এই মেটেরিয়াল প্রসপ্যারিটি, বাহ্যিক জগতে আমি বড় হব, আমার সম্মান বাড়বে, আমার পাওয়ার পজিশন আসবে, এই জিনিসগুলোকে খুব ইনসিগনিফিক্যান্ট, তুচ্ছ বলে মনে হয়। তো এই চরিত্র বল নরেন্দ্রনাথকে বিবেকানন্দে উত্তীর্ণ করে। এই চরিত্র বল চিকাগোতে যখন গোটা বিশ্ব, বলতে পারি বিশ্ব পরিবার তার সামনে মাথা নত করছে, তার জয়গান করছে, তখন এই চরিত্র বল বিবেকানন্দকে দেশের জন্য কান্না ভেঙে পড়তে প্রণোদিত করে, বিনিদ্র রজনী যাপনে প্রণোদিত করে। ঘরে যখন ফিরে এসছেন ওই রাত্রে, 11 সেপ্টেম্বরের রাত্রে, আমরা দেখতে পাচ্ছি সারা রাত তিনি মাটিতেই ভূসজ্জা গ্রহণ করে সেখানেই কাটিয়ে দিচ্ছেন আর দেশের মানুষের কথা অবিরত চিন্তা করে অশ্রু বিসর্জন করছে। এই স্বামীজির চরিত্রের এই দিকটা আমাদের বিশেষ করে দেখা প্রয়োজন, যে অল্পে জীবন ধারণ আর কোনোভাবে মেটেরিয়াল প্রসপারিটি, নাম যশের পেছনে, নামে কিছুই হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না, তাহলে কিসে হয়? উত্তর খুব পরিষ্কার, ইট ইজ ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিপ থ্রু the adamantine walls of difficulties.
এটা একটা মুখ্য অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র, সেই সম্পদ লাভ করবার সুযোগ তোমার আমার প্রত্যেকের রয়েছে। স্বামীজি এইটাতে তোমাকে আমাকে আহ্বান জানাচ্ছে, সেই চরিত্রবল যদি আমি অর্জন করতে পারি তাহলে যে যেমন ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেখান থেকে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো। স্বামীজির আমাদের উপর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমি নিজেকে ডেডিকেট করতে পারি। তো শোভাবাজার রাজবাড়ির সেই বিখ্যাত বক্তৃতায় স্বামীজি আরেকটি বার্নিং, আরেকটা জ্বলন্ত চরিত্র সামনে রেখেছিলেন। পূজনীয় মহারাজও উল্লেখ করেছেন নচিকেতার কথা। নচিকেতার চরিত্র সামনে রাখছেন কেন? বলছেন এই সময়টায় গাম্ভীর্যের বড় অভাব। 125 বছর আগে যে কথাটা বলেছেন, গম্ভীর ভাবের অভাব, সব সময় ছটফটানি আর হেসে উড়িয়ে দেওয়া, কোনো কিছু তুলিয়ে না দেখা, গভীরভাবে চিন্তা না করা, বিটুইন দ্য লাইন্স পড়ার কথা আমরা বলি এখন। তো সেইটার অভাব এই যুগে, বিশেষ করে মোবাইল ঘাটা। এতক্ষণ সময় এখানে ছাত্রছাত্রীরা কি করে মোবাইল বর্জিত অবস্থায় কাটাচ্ছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো এই বন্ধু বিরহে কি করে দিন কাটছে, সম্ভবত তারা বড় বন্ধুত্বের আমন্ত্রণ তারা পেয়েছে সেই কারণে। তো এইটা তো খুব বড় একটা ইম্পেডিমেন্ট আমাদের, তোমার আমার সকলের কাছে, আমাদের কাছেও বটে। মন ক্রমাগত ডিস্ট্রাক্টেড হচ্ছে, বাইরের দিক থেকে এত ইনভিটেশন হচ্ছে, বহির্মুখী হয়ে যাচ্ছে। সেখানে মনটাকে বাঁধা, পাগলা মনটারে তুই বাঁধ, অতুল প্রসাদের গান আছে। তো দুটো তার ব্যাখ্যা আছে। একটা হচ্ছে পাগলা মনটারে তুই বাঁধ, মনটা পাগলা, তুই বাঁধ মনটাকে। আর দ্বিতীয় হচ্ছে পাগলা মনটারে তুই বাঁধ, তুই পাগলা কিন্তু মনটা তোর তোর থেকে আলাদা, তুই আর তোর মন আলাদা, দুটো এন্টিটি আলাদা। মানে মনের উপর আমি প্রভুত্ব করতে পারি, এই ইঙ্গিত এখানে রয়েছে। তো ওই পাগলা মন নিয়ে কারবার যেখানে স্বামীজির খুব সুন্দর দৃষ্টান্ত আমরা শুনেছি মহারাজের আলোচনায়, দেবদত্তানন্দজি, যে একটা বানরকে যদি মদ খাইয়ে দেওয়া যায় তাহলে তার কি অবস্থা। তো সেই অবস্থা আমাদেরও। ফলে কোনো কিছু আমরা তলিয়ে দেখতে পাচ্ছি। স্বামীজি 125 বছর আগে আইডেন্টিফাই করেছিলেন, সেই ব্যাধি আজকেও রয়েছে। তো ব্যাধি শুধু দেখিয়ে তো তার কাজ শেষ হচ্ছে না। স্বামীজি এই ধরনের ভাববৈদ্য, তাদের কাজ হচ্ছে দোষ দেখানোর সঙ্গে সঙ্গে, সীমাবদ্ধতা দেখানোর সঙ্গে সঙ্গে কি করে ওটাকে ওভারকাম করা যায়, সেটা কাটিয়ে ওঠা যায় কি করে, সেটাও পরিষ্কার নির্দেশনা দিয়েছে স্বামীজি। ওই কারণে নচিকেতা চরিত্রকে সামনে রাখে। কেন নচিকেতার চরিত্র সামনে রাখা? বলছেন শ্রদ্ধার মূর্তিমান বিগ্রহ। শ্রদ্ধা মানে কত কিছু আইডিয়া ওর মধ্যে অ্যাসিমিলেটেড আমরা চিন্তা করতে পারি। শ্রদ্ধা মানে ইতিবাচক চিন্তা, শ্রদ্ধা মানে গাম্ভীর্য, শ্রদ্ধা মানে সিরিয়াসনেস, শ্রদ্ধা মানে আস্তিক্য বুদ্ধি। তো নচিকেতার সেই গল্প নিশ্চয়ই সবার কম বেশি মনে রয়েছে। আমি আরেকবার একটু মনে করার চেষ্টা করবো, ভালো জিনিস তো বারবার মনে করলে ক্ষতি নেই। তো কি ঘটেছিল, নচিকেতার বাবা যজ্ঞ সমাধা করবেন বলে বসেছিলেন না, বিশ্বজিৎ নামে যজ্ঞ, প্রাচীন ভারতে যাগ যজ্ঞ চলত, ওইটাই ছিল প্রমিনেন্ট। তো সেই যজ্ঞ করতে গিয়ে তার অসুবিধে হচ্ছে, নচিকেতা দেখতে পাচ্ছেন বাবার কর্তব্য কি, বাবার হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যেগুলো, সেগুলো যজ্ঞের আয়োজন যিনি করেছেন তার সেই ব্রাহ্মণের কাছে তুলে দেওয়া। অথচ নচিকেতা দেখতে পাচ্ছেন বাবা দিচ্ছেন সেই গাভীগুলোকে, যেগুলো একেবারে কোনো কাজে লাগবে না, অকর্মণ্য, বয়সের ভারে নুয়ে পড়েছে, আর তাদের দুধ দেওয়ার কাজও শেষ হয়ে গেছে। তো আমার কাছে সবচেয়ে খারাপ যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি বর্জন করে ফেলবো, সেগুলো আমি গিফট দিতে পারি বন্ধুকে? দিতে পারি না। দানের ধারণা তার থেকে সম্পূর্ণ পরিপন্থী। নচিকেতা দেখছেন কিন্তু এইটা ঘটে চলেছে। বারবার দেখছেন, নচিকেতার মনে প্রশ্ন জেগেছে, এটা কি, মানে বাবা কি করছেন, এটা কি ঠিকঠাক পথে চলছে? গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছেন বাবাকে, বাবা এই যে আপনি করছেন, আপনার তো যজ্ঞে সবচেয়ে ভালো জিনিসগুলো দেওয়ার কথা ব্রাহ্মণকে, আপনি তো আমাকে ভালোবাসেন, আপনি আমাকে কার কাছে দিয়েছেন? একবার দুবার তিনবার যখন প্রশ্ন করেছেন, বাবা খুব খেপে গেছে। বাচ্চা ছেলে এবার প্রশ্ন করবে কেন, তোকে জমের কাছে দিয়েছি। নচিকেতা এইটা শুনে
তার মধ্যে যেহেতু শ্রদ্ধার জাগরণ হয়েছিল, সেই কারণে উইথ অল দি সিরিয়াসনেস সে এই কথাটা নিয়ে সরাসরি যমের দরজায় পৌঁছে গেছে। যম তখন মৃত্যুর দেবতা, তিনি তখন সেখানে কিন্তু উপস্থিত নেই। তিনি ওইভাবে নচিকেতা 3 দিন ধরে না খেয়ে না দিয়ে পড়ে আছেন যমের দরজায়। কখন আসবেন তিনি, তার সঙ্গে কথা বলতে হবে, কথা বললে দেখা সাক্ষাৎ হলে তবে বাবার কথার মর্যাদা দেওয়া হবে। নচিকেতা অনেকক্ষণ, যম 3 দিন বাদে ফিরেছেন। ফিরে এসে দেখছেন ব্রাহ্মণ সন্তান এইভাবে 3 দিন ধরে অভুক্ত অবস্থায় পড়ে আছে। একে যদি এখন ট্রিট না করা হয়, যদি যথোপযুক্ত সেবাদান না করা হয়, তাহলে মহাপ্রত্যয় হবে, খুব পাপের ভাগী হব। তো সবার দুঃখে সুখে আমার ভুলবো না, সবার সুখে সুখে আমার ভুলবো না, বিশ্বভুবন আমার আসল ভুলবো না, বিশ্বভুবন আমার আসল ভুলবো না, সবার সুখে সুখে আমার ভুলবো না, সবার সুখে সুখে আমার ভুলবো না, বিশ্বভুবন আমার আসল ভুলবো না, বিশ্বভুবন আমার আসল ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির সঙ্গ মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির সঙ্গ মোরা ভুলবো না, স্বামীজির সঙ্গ মোরা ভুলবো না। আমরা একটা অনুষ্ঠানে প্রতিষ্ঠা করি, পরবর্তী
Yeah.